মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন নগরের দ্বীপ নেমেছে দুয়ার রুদ্ধ পৌর ভবন নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবন কাহার নুপুর সিঞ্চিত পথ সহসা বাজিল সন্ন্যাসী বড় চমক যায় স্বপ্ন চলিয়া পরকে রুরুদ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর সন্ন্যাসী উপযুক্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুখ নগরের দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নূপুর সিঞ্জিত পথ সহসা বাজিল পক্ষে সন্ন্যাসী বর চমকে জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখে। আপনাদের যখন শুরু করেছিলাম তখন আমাদেরকে কি কি আলোচনা করবো খুব সংক্ষেপে আলোচনা করবো সেটা বলেছিলাম। তার মধ্যে একটা ছিল কবিতা নির্মাণ। এই কবিতাটা আপনাকে দেওয়া হলো, আপনি আগে কখনো করেননি, আপনি বলেননি, কিন্তু এই কবিতাটা আপনি তৈরি করে দিচ্ছেন। কি করে তৈরি করবেন? এবার আপনারা তো একরকম করলেন, সবাই এরকমই করে। আপনাদের মধ্যে শিওর কিছু নেই, মানে এখানে ছোট বড় যারা বলেছ সবাই একরকমই করেছে। খুব ভুলভাল খুব একটা কেউ কিছু করো, কিন্তু আমি যদি এই কবিতাটাকে আবৃত্তি করার চেষ্টা করি, খুব মন দিয়ে শোনো আমি কিভাবে কবিতাটাকে স্ক্যানিং করছি, কবিতাটা কোথায় কাটছি কোথায় কাটছি না। সন্ন্যাসী উপকূল মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন নগরের দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে নিশীথেরও তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত তাহার নূপুর সিঞ্চিত পথ সহসা বাজিল পক্ষে সন্ন্যাসী বর চমকে জাগিল জরিমা পলকে ভাবিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরের নদী চলে অভিসারে যৌমদমতে মত্তা অঙ্গে আঁচল শুনিল বরণ রুনুঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে উড়িতে চরণ থামিল আসবত্তা দ্বীপ ধরিয়া ঘেরিল তাহার বিম্ব প্রকান্তি সৌম্য সহাস তরুণ বয়ান করুণাকিরণে নিকচ নয়ান শুক্র ললাটে কিন্তু সমান ভাবিছে আমি এইভাবে কবিতাটা পড়লাম, কিন্তু আমরা কিভাবে কবিতাটা পড়তে অভ্যস্ত। প্রথম স্তবকটা আবার আমি পড়ি। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরের দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে নিশীথেরও তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। অর্থাৎ কবিতাটা ছন্দ ধরে আমরা করতাম না, এটা দলবদ্ধ ছন্দ নয়, এটা বাক্যাবদ্ধ ছন্দ, সমাপ্রার ছন্দ। সন্ন্যাসী উপগুপ্ত, সন্ন্যাসী 4 মাত্রা, উপ 2 মাত্রা, 6 মাত্রা, গুপ্ত 2 মাত্রা। মথুরাপুরীর 6 মাত্রা, প্রাচীরের তলে 6 মাত্রা, একদা ছিলেন 6 মাত্রা, সুপ্ত 3 মাত্রা। নগরের দ্বীপ 6 মাত্রা, নিভেছে পবনে 6 মাত্রা, দুয়ার রুদ্ধ 6 মাত্রা, পৌর ভবনে 6 মাত্রা, নিশীথেরও তারা 6 মাত্রা, শ্রাবণ গগনে 6 মাত্রা, ঘন মেঘে অব 6 মাত্রা, লুপ্ত 3 মাত্রা। কাহার উপর 6 মাত্রা, চিহ্নিত পথ 6 মাত্রা, সহসা বাজিল 6 মাত্রা, দক্ষিণ 3 মাত্রা। তাহলে এটা 6 6 3 6 6 3 এইভাবে যাচ্ছে। এর মধ্যে প্রথম
লাইনটা বোধহয় ভুল বললাম, বোধহয় 2 মাত্রা বলেছিল, 3 মাত্রা। কিন্তু আমি এইভাবে মাত্রা বজায় রেখে কবিতাটা পড়লাম না। আমি কি করলাম? অর্থ অনুসারে কবিতাটা পড়লাম, মাত্রাটা বজায় রেখে। মাত্রা বজায় রেখে কবিতাটা পড়ে আমি অর্থ খুঁজলাম না, আমি অর্থ অনুসারে মাত্রা বজায় রাখার চেষ্টা করলাম। তাই আমি বললাম, নগরের দিক নিবেছে বপনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে নয়। নগরের দিক নিবেছে বপনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথেরও তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। ঘন মেঘে অবলুপ্ত বললাম না, ঘন মেঘ পর্যন্ত একসঙ্গে কাটলাম, অবলুপ্তটা আলাদা বললাম। কাহার নুপুর সিঞ্জিত পথ, কাহার নুপুর সিঞ্জিত পথ বললাম না, কাহার নুপুর সিঞ্জিত পথ, অর্থাৎ দুপুর পড়া কার পা সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জটিমা পলকে ভাগিল। রূঢ়, রূঢ় দ্বীপের একসঙ্গে বললাম না, দ্বীপের আলো কেমন, সেটা হচ্ছে রূঢ়। রূঢ় দ্বীপের আলোক লাগিল মা সুন্দর। তারপরে স্তবকটা আসছি, আমরা পড়ে থাকি, নগরীর নদী চলে অভিসারে যৌবন মধ্যে মত্তা। অঙ্গে আঁচল সুনীল বড় তরুণ ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা। এটার যাই হোক আবৃত্তি হচ্ছে। কি করব? নগরের নদী চলে অভিসারে। নগরের নদী কেমন, তার বয়স কেমন? যৌবন মধ্যে মত্তা। তার অঙ্গে কি আছে? অঙ্গে আঁচল নয়, অঙ্গে আঁচল সুনীল বরণ। রুনু ঝুনু রবে বাজে আভরণ। আভরণ মানে গায়ের গয়না। সন্ন্যাসী, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল, থামিল বাসবদত্তা। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা। অর্থাৎ স্ক্যানিংটাকে যদি আমরা একটু ওলট পালট করে নিই, তাহলে কবিতার ছন্দও যেমন বজায় থাকে, তেমনি এর অর্থ অনেক বেশি পরিষ্কার করে বলা সম্ভব হয়। এটাই হচ্ছে একটা কবিতার আবৃত্তি নির্মাণ, অর্থাৎ আবৃত্তিকে তৈরি করা। কবি যেভাবে বলে দিয়েছেন তাকে আমরা অগ্রাহ্য করব না, এটা তার নির্দেশ। সমাপ্তার ছন্দে যেতে হবে, এটা তার নির্দেশ। কিন্তু তা সত্ত্বেও সমাপ্তার ছন্দকে বজায় রেখে আমরা শব্দকে আগুন কিছু করব, কিন্তু সমাপ্তার ছন্দকে লঙ্ঘন করব না, সে অধিকার কবি আমাদের দেননি। কিন্তু আমাদের বুদ্ধি, আমাদের মেধা আমরা প্রয়োগ করে শব্দের মধ্যে একটা মোচড় আনব। সেই মোচড় যদি আনতে পারি, তাহলে খুব জানা চেনা কবিতা তোমার উচ্চারণে সেটা অজানা কবিতা হয়ে উঠবে। এইভাবেই আবৃত্তি নির্মাণ করতে হবে। তোমাদের কাজ আজ বলে লাগবে, আমি তোমাদের সামনে এখন আসবো না, মানে আমাকে ঢুকতে দেবে না। এই অঞ্চলটা ওদের অঞ্চল, এই অঞ্চলে ওর বাড়ি,